শীর্ষ এজেন্ট একটি ট্রিপল টেনে নিজের শরীর ঢেকে ফেলল। বিশেষ বাহিনীর ঘেরাও থেকে বাঁচার বৃথা চেষ্টা করল, কিন্তু ট্রাক ড্রাইভার যেই না গাড়ি চালু করলো আর 2 মিটারের বেশি এগুলো, অমনি পাশে থাকা বিশেষ বাহিনীর একটি দল তাকে থামিয়ে দিল। গাড়ি থেকে নেমে তল্লাশির নির্দেশ শুনেই লোকটির হৃৎপিণ্ড যেন গলায় চলে এলো। ড্রাইভার যখনই মালবাহী বাক্স খুলতে যাচ্ছিল, লোকটি তার সঙ্গীকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে ইঙ্গিত করল, কিন্তু শেষ মুহূর্তে সে হঠাৎ বুদ্ধি খাটিয়ে তার সঙ্গীকে ইঙ্গিত করল যেন তারা তাদের মাথা ও পা বাক্সের উপরে লোহার ফ্রেমে রাখে আর দরজা খোলার সাথে সাথে পা দিয়ে ট্রিপলটি উপরে তুলে ধরল, যাতে মানুষ লুকানোর কোনো চিহ্ন না থাকে। যদিও প্রাথমিক পর্যবেক্ষণে কোনো সন্দেহজনক কিছু পাওয়া গেল না, তবে অভিজ্ঞ বিশেষ বাহিনীর সদস্যরা সামান্য অসঙ্গতি লক্ষ্য করল এবং মালবাহী বাক্সের উপরে উঠে পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সিদ্ধান্ত নিল। মইয়ের শব্দ শুনেই লোকটি তার সঙ্গীকে তাৎক্ষণিক ভঙ্গি পরিবর্তন করতে ইঙ্গিত করল এবং হাত পা দিয়ে সামান্য কুঁচকে থাকা ট্রিপলটিকে ধরে রাখল। বিশেষ বাহিনীর সদস্যরা ছাদে পা রাখার মুহূর্তে তারা একসঙ্গে নিচে নেমে গেল এবং ট্রিপলটিকে বিপজ্জনকভাবে সমান করে দিল। কিন্তু বিশেষ বাহিনীর সদস্যরা তখনও সন্দেহ করছিল। তাদের দীর্ঘ 1 মিনিটের মৃত্যু দৃষ্টির সামনে দুজনকেই রেলিং শক্ত করে ধরে রাখতে হলো, কিন্তু মহিলাটি ততক্ষণে কাঁপতে কাঁপতে তার শেষ সীমায় পৌঁছে গিয়েছিল। বিশেষ বাহিনীর সদস্যরা তাদের সন্দেহ দূর করে দল গুটিয়ে নেওয়ার নির্দেশ দিতেই মহিলাটির শক্তি ফুরিয়ে গেল। শেষ পর্যন্ত সে আর ধরে রাখতে না পেরে নিচে পড়ে গেল। ভাগ্যক্রমে বিশেষ বাহিনীর ক্যাপ্টেন ঠিক সেই মুহূর্তে নিচু হয়ে কিছু একটা দেখছিলেন, তাই তারা দুজনের কোনো শব্দ শুনতে পেলেন না। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। তারা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল।